নমস্কার, অল্টারনেট স্টাডি লার্নিং মেডিসের চ্যানেলটিতে সবাইকে স্বাগত জানাই। আমি লব। দেখো, তোমরা যেমনটা জানো যে ক্র্যাক পুলিশ সার্ভিসের আমাদের নতুন একটা সিরিজ লঞ্চ হয়ে গেছে, আর আমি লব এখানে তোমাদেরকে জেনারেল অ্যাওয়ারনেসের উপরে ক্লাস নিচ্ছি, তাই তো? তো এর আগের দিন তোমরা দেখেছিলে যে আমি আলাদা করে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এরকম করে আলাদা করে দিচ্ছিলাম, কিন্তু এখন আমি সেটা করবো না। এখন আমি টোটালি জেনারেল অ্যাওয়ারনেসের উপরে টোটাল 100টা কি 150টা এরম টাইপের কোয়েশ্চেন করে আমি টোটাল জেনারেল অ্যাওয়ারনেসের সেকশনটা কভার করবো। ওকে, ভিডিও একদিন পরে একদিন আসবে, আর যদি সময় হয় তাহলে ডেলি ভিডিও আসবে। ওকে, তোমরা এই যে আজকে যে ভিডিওটা করানো হবে এর যে পিডিএফটা তোমরা কি করবে, টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে নিচে, টেলিগ্রাম লিঙ্কে ক্লিক করে চ্যানেলে জয়েন করে কিন্তু তোমরা ওই পিডিএফটা ডাউনলোড করে নেবে। ওকে, তো চলো শুরু করা যাক। তো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন আসে, সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? লর্ড লিটন, লর্ড ডালহৌসি, লর্ড ওয়েলেসি নাকি লর্ড ক্যানিং? এর কারেক্ট অ্যান্সার হবে লর্ড ডালহৌসি। ওকে, লর্ড ডালহৌসি কোন সময়টিতে আমাদের জেনারেল ছিলেন, গভর্নর জেনারেল কোন সময়টিতে ছিলেন? 1848 সাল থেকে নিয়ে 1854 সাল পর্যন্ত। ওকে, ইনি 1852 সালে কি করেন? প্রথম টেলিগ্রাফ চালু করেন। 1853 সালে তিনি কি করেন? যাত্রীবাহী ট্রেন চালু করেন, ঠিক আছে। আর 1854 সালে কি করেন ইনি? অভিন্ন ডাকঘর চালু করেন ভারতে। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিতের মধ্যে কে কাকরি মামলার সাথে জড়িত ছিলেন না? ঠিক আছে, কে কাকরি মামলার সাথে জড়িত ছিলেন না? রামপ্রসাদ বিসমিল, রাজেন্দ্র লাহিড়ী, আশফাকুল্লাহ খান নাকি সূর্য সেন? এর কারেক্ট অ্যান্সারটা হবে সূর্য সেন। ঠিক আছে, সূর্য সেন কিন্তু এই কাকরি মামলার সাথে জড়িত ছিলেন না। বাকি এরা যে তিনজন রয়েছে এরা তিনজনই জড়িত ছিলেন। কাকরি মামলা কী ছিল? কাকরি মামলা মানে ছিল যে ট্রেনে ক্যাশ যাচ্ছিল, ব্রিটিশদের ট্রেনে অনেক টাকা পয়সা যাচ্ছিল, সেটাকে লুট করে নেওয়ার চিন্তাভাবনা, একটা পরিকল্পনা ছিল। ঠিক আছে, সশস্ত্রভাবে সেই ট্রেনটাকে লুট করে নেওয়ার পরিকল্পনাটা কী ছিল? কাকরি মামলা নামে পরিচিত। ওকে, এটা ছিল উত্তরপ্রদেশের একটা ট্রেন। পরবর্তীতে তারপরে রামপ্রসাদ বিসমিল, রাজেন্দ্র লাহিড়ী, আশফাকুল্লাহ খান এরা তিনজনই ধরা পড়ে যায় এবং এতে তিনজনকে কী করা হয়? ফাঁসি দেওয়া হয়। এদের মধ্যে হেড ছিল কে? রামপ্রসাদ বিসমিল। নেক্সট কোয়েশ্চেন, রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেছিলেন? স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংস, সারদা দেবী নাকি মহেন্দ্রনাথ গুপ্ত? এর কারেক্ট অ্যান্সারটা হচ্ছে স্বামী বিবেকানন্দ। ওকে, কত সালে করেন? 1897 সালে। ঠিক আছে, 1897 সালে 1 মে। ঠিক আছে, ইনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। নেক্সট কোয়েশ্চেন, জালিয়ানওয়ালাবাগ গণহত্যার পরে কে তার নাইটহুড খিতাবটি ত্যাগ করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, ডক্টর বি আর আম্বেদকর, মহাত্মা গান্ধী নাকি বাল গঙ্গাধর তিলক? এর কারেক্ট অ্যান্সারটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, জালিয়ানওয়ালাবাগ কবে হয়েছিল? 13ই এপ্রিল। ঠিক আছে, 13ই এপ্রিল 1900 কত সালে? 1919 সালে। নেক্সট কোয়েশ্চেন, 1951 সালে ভূদান আন্দোলন যা ভূমি উপহার আন্দোলনকে শুরু করেছিলেন, আচ্ছা, বা ভূমি উপহার আন্দোলনকে কে শুরু করেছিলেন? ইন্দিরা গান্ধী, বিনোবা ভাবে নাকি আচার্য নরেন্দ্রদেব নাকি মহাত্মা গান্ধী? এর কারেক্ট অ্যান্সারটা হচ্ছে বিনোবা ভাবে। ঠিক আছে, এটা কোথায় হয়েছিল? এটা হয়েছিল কর্ণাটকে হয়েছিল। ওকে, এই ভূদান আন্দোলন বা ভূমি উপহার আন্দোলন কোথায় হয়েছিল? কর্ণাটকে হয়েছিল। আর এই বিনোবা ভাবে কে ছিলেন? ইনি ছিলেন মহাত্মা গান্ধীর শিষ্য ছিলেন। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, অসহযোগ আন্দোলন ড্যাশের কারণে প্রত্যাহার করা হয়েছিল? অসহযোগ আন্দোলন কেন প্রত্যাহার করা হয়েছিল? গান্ধী আরবিন্দ চুক্তি, জালিয়ানওয়ালাবাগের দুঃখজনক ঘটনা, পুনা চুক্তি নাকি চৌরি চৌরার ঘটনা? এটা হয়েছিল চৌরি চৌরার ঘটনা। ঠিক আছে, চৌরি চৌরার ঘটনাটা কী হয়েছিল? এখানে কিছু অ্যাক্টিভিস্টরা গিয়ে কী করে দিয়েছিল? বিপ্লবীরা গিয়ে একটা থানায় আগুন ধরিয়ে দিয়েছিল। ওকে, নেক্সট কোয়েশ্চেন, 1905 সালে বঙ্গভঙ্গ চলাকালে নিম্নলিখিতের মধ্যে ভারতের ভাইসরয় কে ছিলেন? যখন বঙ্গভঙ্গ চলছিল তখন ভারতের 1905 সালে তখন ভারতের ভাইসরয় কে ছিল? লর্ড ডালহৌসি, লর্ড এলগিন, দ্বিতীয় লর্ড এলগিন নাকি লর্ড কার্জন? এর কারেক্ট অ্যান্সারটা হচ্ছে আমাদের লর্ড কার্জন। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ভারতের সর্বশেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড লিনলিথগো, লর্ড মাউন্টব্যাটেন, লর্ড ওয়েবেল নাকি ক্লিমেন্ট অ্যাটলি? এর কারেক্ট অ্যান্সারটা হবে লর্ড মাউন্টব্যাটেন। নেক্সট কোয়েশ্চেন, খুদাই খিদমতগার পার্টি কে প্রতিষ্ঠা করেন? আব্বাস তাইবজি, খান আব্দুল গফর খান, মৌলানা আজাদ নাকি ডক্টর আনসারি? এর কারেক্ট অ্যান্সারটা হবে আব্দুল গফর খান। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিতদের মধ্যে আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? আত্মীয় সভা, বাল গঙ্গাধর তিলক, রাজা রামমোহন রায়, মহাদেব গোবিন্দ রানাডে নাকি স্বামী বিবেকানন্দ? এর কারেক্ট অ্যান্সারটা হবে আমাদের আত্মীয় সভা কে কে করেছিলেন? এটা রাজা রামমোহন রায়। নেক্সট কোয়েশ্চেন, 1946 সালে ড্যাশের অধীনে গঠিত একটি সংবিধান পরিষদ দ্বারা ভারতের সংবিধান প্রণয়ন করা হয়েছিল?
ক্যাবিনেট মিশন পরিকল্পনা, ক্যাবিনেট মিশনারি পরিকল্পনা, ক্যাবিনেট মন্ত্রক পরিকল্পনা নাকি ক্যাবিনেট মন্ত্রীদের পরিকল্পনা? এর কারেক্ট অ্যান্সারটা হচ্ছে ক্যাবিনেট মিশন পরিকল্পনা। নেক্সট কোশ্চেন, কোন সেনাবাহিনী সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে পরিচালিত হয়েছিল? ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, লাইট ব্রিগেড, ফরেন লিজিয়ন নাকি বেঙ্গল রেজিমেন্ট? এর কারেক্ট অ্যান্সার ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। নেক্সট কোশ্চেন, তত্ত্ববোধানী সভা কে প্রতিষ্ঠা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর, সরোজিনী নাইডু নাকি মহাত্মা গান্ধী? এর কারেক্ট অ্যান্সারটা হচ্ছে আমাদের দেবেন্দ্রনাথ ঠাকুর। নেক্সট কোশ্চেন, 1774 সালে শীর্ষ কোর্ট হিসাবে ড্যাশ ফোর্ট উইলিয়ামে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল? 1774 সালে শীর্ষ কোর্ট হিসাবে ড্যাশ ফোর্ট উইলিয়াম কলেজে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল? দিল্লি, সিমলার, মুম্বাইয়ের নাকি কলকাতা? এখানে ফোর্ট উইলিয়াম বলেছে, তাই না? তাহলে কি এটা কোনটা হবে? কলকাতার। নেক্সট কোয়েশ্চেন, কংগ্রেস ত্যাগের পর সুভাষচন্দ্র বসু 1939 সালে তার নিজস্ব দল গঠন করেন। এই দলটার নাম কি ছিল? সোশ্যালিস্ট ব্লক, রেভলিউশনারি সোশ্যালিস্ট ব্লক, ফরওয়ার্ড ব্লক নাকি স্বদেশী আন্দোলন? এর কারেক্ট অ্যান্সার ফরওয়ার্ড ব্লক। ঠিক আছে, ফরওয়ার্ড ব্লক গঠন করেন। এরপরে আমরা কিছু মিসেলিনিয়াস কোয়েশ্চেন করব। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ হাঙ্গারি? হাঙ্গারির ক্যাপিটাল কি? হেলেনস্কি, বুডাপেস্ট, লিপসন নাকি ব্রুসেলস? হাঙ্গারির ক্যাপিটাল বুডাপেস্ট। নেক্সট কোয়েশ্চেন, ক্রোন ইজ দ্য কারেন্সি অফ উইচ কান্ট্রি? ক্রোন কোন কান্ট্রির কারেন্সি? নরওয়ে, বাংলাদেশ, পোল্যান্ড নাকি নান? এর কারেক্ট অ্যান্সার নরওয়ে। নেক্সট কোয়েশ্চেন, হু রোট দ্য বুক কামিয়ানি? কামিয়ানি বইটা কে লিখেছিলেন? রবীন্দ্রনাথ ট্যাগোর, মহাদেবী ভার্মা, জয়শঙ্কর প্রসাদ নাকি সূর্যকান্ত ত্রিপাঠী? কে লিখেছিলেন কামিয়ানি? কামিয়ানি লিখেছিলেন জয়শঙ্কর প্রসাদ। নেক্সট কোয়েশ্চেন, দ্য ফেমাস এনশিয়েন্ট ইন্ডিয়ান ওয়ার্ক কাদম্বরী ওয়াজ ক্রিয়েটেড বাই? কাদম্বরী কে লিখেছিল? ঠিক আছে, কাদম্বরী কী ছিল? এটা ছিল একটা সংস্কৃত নোভেল। এটা কে লিখেছিল? কালিদাস, কালহানা, বিষ্ণু শর্মা নাকি বাণভট্ট? এটা লিখেছিলেন আমাদের বাণভট্ট। ঠিক আছে, বাণভট্টর আরেকটা ফেমাস রাইটিং কি আছে? হর্ষচরিত। ঠিক আছে, এটা হর্ষবর্ধনের, রাজা হর্ষবর্ধনের জীবনী নিয়ে লেখা। বিষ্ণু শর্মা কি লিখেছিলেন? পঞ্চতন্ত্র। কালিদাস কি লিখেছিলেন? অভিজ্ঞান শকুন্তলম। ওকে, নেক্সট কোয়েশ্চেন, সত্যজিৎ রায় ইজ অ্যাসোসিয়েটেড উইথ উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ফিল্ড? সত্যজিৎ রায় কিসের সাথে জড়িত ছিলেন? ফিল্ম ডিরেকশন, ক্লাসিক্যাল মিউজিক, ক্লাসিক্যাল ড্যান্স নাকি কমার্শিয়াল আর্ট? ফিল্ম ডিরেকশন। নেক্সট কোয়েশ্চেন, হু রোট দ্য নোবেল আরণ্যক? আরণ্যক নোবেলটি কে লিখেছিলেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নাকি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়? এর কারেক্ট অ্যান্সার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। নেক্সট কোয়েশ্চেন, দেখো এখানে দেখো কয়টা অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হয়েছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কী কী লিখেছিলেন? শ্রীকান্ত, চরিত্রহীন, দেবদাস, পরিণীতা, পথের দাবি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা কী কী? দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, দেবী চৌধুরানী, আনন্দমঠ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কী লিখেছিলেন? পথর পাঁচালী, অরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, দেবযান, চাঁদের পাহাড়। আর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কী লিখেছিলেন? আরোগ্য নিকেতন, গণদেবতা। নেক্সট কোয়েশ্চেন, দেখো অজন্তা অ্যান্ড ইলোরা কেভস আর লোকেটেড ইন? কোথায় অজন্তা এবং ইলোরা কেভস কোথায় অবস্থিত? কেরালা, মহারাষ্ট্র, রাজস্থান নাকি মধ্যপ্রদেশ? এর কারেক্ট অ্যান্সার হচ্ছে মহারাষ্ট্র। উইচ সিটি অফ ওয়েস্ট বেঙ্গল ইজ নোন অ্যাজ দ্য শেফিল্ড অফ ইন্ডিয়া? ইন্ডিয়া শেফিল্ড নামে কোন ওয়েস্ট বেঙ্গলে কোন সিটিটা পরিচিত? দুর্গাপুর, দার্জিলিং, কল্যাণী নাকি হাওড়া? এর কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের হাওড়া। ঠিক আছে, হাওড়া হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, কলকাতার হচ্ছে টুইন সিটি। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন, অ্যান অটোবায়োগ্রাফি টুয়ার্ড ফ্রিডম ওয়াজ রিটেন বাই? অ্যান অটোবায়োগ্রাফি টুয়ার্ড ফ্রিডম এটা কার দ্বারা লেখা হয়েছিল? জওয়াহরলাল নেহরু, বি আর আম্বেদকর, সুভাষচন্দ্র বোস নাকি অ্যানে বেসান্ত? জওয়াহরলাল নেহরুর দ্বারা লেখা হয়েছিল। দ্য পেন্টিং অফ ভারত মাতা ওয়াজ অরিজিনালি ডান বাই? ভারত মাতা পেন্টিংটা কে করেছিল? রবীন্দ্রনাথ ট্যাগোর, যামিনী রায়, নন্দলাল বোস নাকি অবনীন্দ্রনাথ ট্যাগোর? এটা অ্যান্সারটা হবে অবনীন্দ্রনাথ ট্যাগোর। উইচ অফ দ্য ফলোয়িং অ্যাওয়ার্ড সত্যজিৎ রায় রিসিভ পোস্টথমাসলি? পোস্টথমাসলি মানে হচ্ছে মারা যাওয়ার পরে রিসিভ করেছিল। ঠিক আছে, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, রামন ম্যাগসাসাই অ্যাওয়ার্ড নাকি ভারতরত্ন নাকি অনারি অস্কার? অস্কার তো তিনি যখন বেঁচে ছিলেন তখনই পেয়েছিলেন, তাই না? তাহলে এটা কোন অ্যান্সার হবে? এটা হবে ভারতরত্ন। ইন উইচ ইয়ার ওয়াজ রবীন্দ্রনাথ ট্যাগোর অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ফর লিটারেচার? রবীন্দ্রনাথ ট্যাগোর কোন বছরে নোবেল প্রাইজ পান লিটারেচারের উপরে? 1913 সালে। দ্য টাইমলেস ইন্ডিয়ান নোবেল দেবদাস ওয়াজ রিটেন বাই? দেবদাস কার দ্বারা লেখা হয়েছিল? রবীন্দ্রনাথ ট্যাগোর, বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, মির্জা গালিব নাকি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়? এর কারেক্ট অ্যান্সারটা হবে আমাদের
দেবদাস বলেছে না, হ্যাঁ দেবদাস কে লিখেছিল? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দেখো রবীন্দ্রনাথ ট্যাগোরের কিছু ইম্পর্টেন্ট বুক কী কী রয়েছে? গীতাঞ্জলি, দ্য হোম অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, গোরা, চোখের বালি, কাবুলিওয়ালা, দ্য পোস্ট অফিস, গীতবিতান, ঠিক আছে। বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি কী লিখেছিল? আনন্দমঠ, দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, দেবী চৌধুরানী, বন্দে মাতরম আর মৃণালিনী। মির্জা গালিব কী লিখেছিলেন? দিওয়ানি গালিব, আফদাত ই গালিব, অরক ইমানি, বাঘি দোদার এবং দাস্তাম্বু। নেক্সট দেখো, এবারে আমরা কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব। ফার্স্ট কোয়েশ্চেন, হু অ্যামং দ্য ফলোইং ইজ দ্য ফার্স্ট সার্ভিং ইউনিয়ন মিনিস্টার টু বি প্রমোটেড টু দ্য পোস্ট অফ ক্যাপ্টেন ইন দ্য ইন্ডিয়ান টেরিটরিয়াল আর্মি? ঠিক আছে, কোন ইউনিয়ন মিনিস্টারকে ইন্ডিয়ান টেরিটরিয়াল আর্মির ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত করা হয়েছে? নীতিন গাডকারি, কিরেন রিজিজু, পীয়ূষ গোয়েল নাকি অনুরাগ ঠাকুর? এটা হচ্ছে আমাদের অনুরাগ ঠাকুর, ঠিক আছে। ইনি হচ্ছে কিষের মিনিস্টার? স্টেট অফ ফিনান্স অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্সের মিনিস্টার, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, হু হ্যাজ বিকাম দ্য ফার্স্ট এভার ব্যাটসম্যান টু স্কোর 3000 রানস ইন দ্য টি-20 ইন্টারন্যাশনাল? টি-20 ইন্টারন্যাশনালে কে 3000 রান কমপ্লিট করেছে? ঋষভ পন্ত, রোহিত শর্মা, অজিঙ্ক্য রাহানে নাকি বিরাট কোহলি? এর কারেক্ট অ্যান্সার বিরাট কোহলি। নেক্সট কোয়েশ্চেন, ড্যাশ ওয়াজ অ্যাপয়েন্টেড বাই দ্য আসাম গভর্নমেন্ট অ্যাজ দ্য ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ? ঠিক আছে, আসাম গভর্নমেন্ট দ্বারা কাকে ডিএসপির পদে নিযুক্ত করা হয়েছে? দ্যুতি চাঁদ, সরিতা গায়কওয়াড়, হিমা দাস নাকি হিমাশ্রী রয়? এর কারেক্ট অ্যান্সার হিমা দাস। ওকে। In October 2020, which of the following organization has been awarded the 2020 Nobel Peace Prize by the Norwegian Nobel Committee? ঠিক আছে, কাকে কোন অর্গানাইজেশনটাকে কী করা হয়েছে? নোবেল পিস প্রাইজ দেওয়া হয়েছে 20 সালে। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউনাইটেড নেশন, পিস কিপিং ফোর্সেস নাকি ডক্টরস উইথাউট বর্ডার্স? এর কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, ঠিক আছে। এই অর্গানাইজেশনটা কী পেয়েছে? নোবেল পিস প্রাইজ পেয়েছে। হু ইজ দ্য কারেন্ট চিফ অফ দ্য ইন্ডিয়ান আর্মি? ইন্ডিয়ান আর্মির এখন বর্তমানের হেডকে? মনোজ মুকুন্দ নরওয়ানে, দলবীর সিং সুহাগ, দীপক কাপুর নাকি নান অফ দ্য অ্যাবভ? এর কারেক্ট অ্যান্সার কী হবে? মনোজ মুকুন্দ নরওয়ানে, ঠিক আছে। এর আগে কে ছিল? বিপিন রাওয়াত ছিল। আদিতিয়া শো কনফার্ড উইথ দ্য অর্জুনা অ্যাওয়ার্ড 2020, শি প্লে উইথ উইচ অফ দ্য ফলোইং স্পোর্ট? ঠিক আছে, সে কোন স্পোর্ট খেলতো যে অর্জুনা অ্যাওয়ার্ড পেয়েছে? আদিতিয়া শোক, ঠিক আছে। রিসেন্টলি সে অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছে। সে কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট, গলফ, ব্যাডমিন্টন নাকি বাস্কেটবল? এটা হচ্ছে আমাদের গলফ, ঠিক আছে। তিনি আদিতিয়া শোক, তিনি গলফের সাথে যুক্ত ছিলেন। As a part of Azadi Ka Amrit Mahotsav, a 3-day Shehnai festival was started at which of the following cities in March 2021? ঠিক আছে, 2021 সালের মার্চে, ঠিক আছে, আজাদি কা অমৃত মহোৎসব, এই যে 3 দিন একটা ফেস্টিভ্যাল ছিল, এটা কোন সিটির সাথে রিলেটেড? অযোধ্যা, বারাণসী, মথুরা নাকি আগ্রা? এটা বারাণসীতে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, প্রাইম মিনিস্টার অফ উইচ কান্ট্রি হ্যাড টু ক্যান্সেল হিজ ভিজিট ডিউ টু দ্য আউটব্রেক অফ এ নিউ কোভিড স্ট্রেন ইন হিজ কান্ট্রি টু ইন্ডিয়া অ্যাজ এ চিফ গেস্ট ফর দ্য রিপাবলিক ডে 2021 প্যারেড? রিপাবলিক ডে 2021 প্যারেডে আসার কথা ছিল, কিন্তু আসতে পারেনি, কোভিডের নতুন স্ট্রেন বেরিয়েছে তাই। কে? স্কট মরিসন, অস্ট্রেলিয়া, বরিস জনসন, ইউকে, সুগা ইয়োশিহিডে, জাপান নাকি নান অফ দিস? এর কারেক্ট অ্যান্সার হচ্ছে বরিস জনসন, ঠিক আছে। 2021 সালে রিপাবলিক ডে প্যারেডে বরিস জনসন আসার কথা ছিল, কিন্তু তিনি আসতে পারেননি। নেক্সট কোয়েশ্চেন, নমন ওঝা ইজ রিলেটেড টু উইচ স্পোর্ট? নমন ওঝা কোন স্পোর্টের সাথে রিলেটেড? ব্যাডমিন্টন, ক্রিকেট, হকি নাকি টেনিস? এর কারেক্ট অ্যান্সার হবে নমন ওঝা, ইনি ক্রিকেটের সাথে রিলেটেড। ইনি রিসেন্টলি ইনি কিন্তু রিটায়ার হয়ে যাচ্ছেন, ঠিক আছে। ইনি মেনলি ওই রঞ্জি ট্রফি খেলতেন। নেক্সট কোয়েশ্চেন, অ্যাজ এ পার্ট অফ আজাদি কা অমৃত মহোৎসব, এ 3-day শেহনাই ফেস্টিভ্যাল, আচ্ছা এটা তো হয়েই গেছে আমাদের এক্ষুনি, এর কারেক্ট অ্যান্সার হচ্ছে বারাণসী। নেক্সট কোয়েশ্চেন, অ্যাজ পার এ সার্ভে টাইটেল স্বচ্ছ সর্বেক্ষণ লিগ 2020 Q1 and Q2, which of the following cities secured first rank among the cities with more than 10 lakh population? ঠিক আছে, স্বচ্ছ সর্বেক্ষণ লিগ 2020, ঠিক আছে। এখানে ফার্স্ট র্যাঙ্ক কে হয়েছে? রাজকোট, নাসিক, ইন্দোর নাকি সুরাট? এর কারেক্ট অ্যান্সার হচ্ছে ইন্দোর। নেক্সট কোয়েশ্চেন, উইচ অফ দ্য ফলোইং কান্ট্রিজ ইজ গোয়িং টু হোস্ট দ্য G20 সামিট ইন 2023? 2023 সালে G20 সামিট কোথায় হবে? ইটালি, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া নাকি ব্রাজিল? ইন্ডিয়াতে হবে। নেক্সট কোয়েশ্চেন, হু বিকাম দ্য ফার্স্ট ফিমেল ক্রিকেটার ইন হিস্ট্রি টু স্কোর 7000 ODI রানস? ঠিক আছে,
কোন ফার্স্ট ফিমেল ক্রিকেটার পুরো ইতিহাসে যে প্রথম কী করেছে 7,000 রান পার করেছে ওডিআই রানে, ঠিক আছে, মানে ওয়ান ডেতে? হরমপ্রীত কৌর নাকি প্রীতি মন্ধানা, মিথালি রাজ নাকি ঝুলন গোস্বামী? এটা হচ্ছে আমাদের মিথালি রাজ, ঠিক আছে। ইনি হচ্ছেন বর্তমানে ইন্ডিয়ান ওমেন ক্রিকেট টিমের কি ক্যাপ্টেন। হু ইনঅগুরেটেড দ্য ম্যারিটাইম ইন্ডিয়া সামিট 2021? ম্যারিটাইম ইন্ডিয়া সামিট 2021টাকে কে ইনঅগুরেট করেছিলেন? নরেন্দ্র মোদী, অমিত শাহ, নীতিন জয়রাম গডকারি নাকি নির্মলা সীতারামন? এটা আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। উইচ অফ দ্য ফলোইং অপশন ইজ ইনকারেক্ট পেয়ার্স? এখানে কোনটা ইনকারেক্ট, কোন পেয়ারটা এখানে ইনকারেক্ট? রঞ্জি ট্রফি, ক্রিকেট, বর্ধমান ট্রফি, ওয়েট লিফটিং, ধ্যানচাঁদ ট্রফি ফুটবল নাকি থমাস কাপ টেনিস? এখানে ধ্যানচাঁদ ট্রফিটা কিন্তু ভুল আছে, ঠিক আছে। ধ্যানচাঁদ ট্রফি এটা কিসের সাথে রিলেটেড? এটা আমাদের হকির সাথে রিলেটেড। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, আমরা এবারে জিওগ্রাফির কিছু কোয়েশ্চেন আলোচনা করব। ম্যাকমোহন লাইন ডিমার্কেটস দ্য বাউন্ডারি বিটুইন, এই যে ম্যাকমোহন লাইন, এটা কোন দুটো কান্ট্রির মধ্যে রয়েছে? ইন্ডিয়া পাকিস্তান, ইন্ডিয়া চায়না, ইন্ডিয়া নেপাল নাকি ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ? এটা রয়েছে আমাদের ইন্ডিয়া চায়নার মধ্যে ম্যাকমোহন লাইন, যদিও এই লাইনটাকে চায়না মানে না। ওকে, উইচ অফ দ্য ফলোইং সিটিজ ইজ কল দ্য সিটি অফ সেভেন আইল্যান্ড? সিটি অফ সেভেন আইল্যান্ড কোন সিটিটাকে বলা হয়? কলকাতা, মুম্বাই, হায়দ্রাবাদ নাকি চেন্নাই? কারেক্ট অ্যান্সার হবে মুম্বাই। মুম্বাইকে বলা হয় সিটি অফ সেভেন আইল্যান্ডস। নেক্সট কোয়েশ্চেন, উইচ ইজ দ্য লার্জেস্ট ডেল্টা ইন ইন্ডিয়া? সুন্দরবন ডেল্টা, মহানদী রিভার ডেল্টা, গোদাবরী রিভার ডেল্টা নাকি কাবেরী রিভার ডেল্টা? কোনটা হচ্ছে সবথেকে লার্জেস্ট ডেল্টা ইন ইন্ডিয়া? এটা হচ্ছে আমাদের সুন্দরবন ডেল্টা, ঠিক আছে, সুন্দরবন বদ্বীপ। উইচ অফ দ্য ফলোইং সিটিস আর টুইন সিটিস? এখানে কোনটা টুইন সিটিস নামে পরিচিত? হাওড়া কলকাতা, বিজয়ওয়াড়া বিশাখাপত্তনম, অমৃতসর চণ্ডীগড় নাকি দিল্লি লখনৌ? এটা একটু আগে আলোচনা করলাম যে এটা হবে কোনটা, হাওড়া কলকাতা। নেক্সট কোয়েশ্চেন, উইচ স্টেট ইজ নোন অ্যাজ দ্য ল্যান্ড অফ ফাইভ রিভার্স? পঞ্চ নদীর ভূমি কাকে বলা হয়? মধ্যপ্রদেশ, পাঞ্জাব, মেঘালয় নাকি ছত্তিশগড়? পাঞ্জাবকে বলা হয়, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, মোস্ট পার্ট অফ ইন্ডিয়া রিসিভস রেইনফল ফ্রম মার্চ টু জুন, মানে ভারতে বেশিরভাগ রেইনফলটা কোন সময়টায় হয়? মার্চ থেকে জুন মাসে, জুন থেকে সেপ্টেম্বর মাসে, আগস্ট থেকে নভেম্বর মাসে নাকি নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে? এটা হবে আমাদের জুন টু সেপ্টেম্বর, ঠিক আছে, জুন থেকে সেপ্টেম্বর মাসে বেশিরভাগ বৃষ্টিপাত হয় ভারতে। দ্য অ্যাভারেজ প্যাটার্ন অফ উইন্ড স্পিড, টেম্পারেচার, রেইনফল ইটিসি ইন প্লেস ওভার এ লং পিরিয়ড অফ টাইম ইজ কল্ড ড্যাশ? বলছে কোনো একটা জায়গায়, ঠিক আছে, লং পিরিয়ড ধরে যে বায়ুপ্রবাহ, তাপমাত্রা, বৃষ্টিপাত হচ্ছে, ওটাকে এক কথায় কী বলা হয়? লং পিরিয়ডের জন্য বলেছে, ঠিক আছে। ওয়েদার, হিউমিডিটি, এনভায়রনমেন্ট নাকি ক্লাইমেট বলে, ঠিক আছে। ক্লাইমেট মানে কি জলবায়ু, আর ওয়েদার মানে কি শর্ট পিরিয়ডের জন্য হয়, সেটাকে বলা হয় আবহাওয়া। উইচ ইন্ডিয়ান স্টেট ইজ সারাউন্ডেড বাই বাংলাদেশ টু দ্য নর্থ, সাউথ অ্যান্ড ওয়েস্ট? ঠিক আছে, কি বলছে? বাংলাদেশের দ্বারা সারাউন্ডেড নর্থ, সাউথ এবং ওয়েস্টে কোন ইন্ডিয়ান স্টেটটা? ওয়েস্ট বেঙ্গল, আসাম, মেঘালয় নাকি ত্রিপুরা? কারেক্ট অ্যান্সার হবে ত্রিপুরা। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য পিরিয়ড অফ কোল্ড ওয়েদার সিজন ইন ইন্ডিয়া? ইন্ডিয়াতে কোল্ড ওয়েদার সিজনের পিরিয়ডটা কোন সময়? মিড নভেম্বর টু ফেব্রুয়ারি, অক্টোবর টু ডিসেম্বর, নভেম্বর টু জানুয়ারি নাকি ডিসেম্বর টু মার্চ? নভেম্বর, মিড নভেম্বর থেকে নিয়ে ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের কোল্ড ওয়েদার সিজন থাকে। বিটুইন উইচ পেয়ার অফ কান্ট্রিজ ডাজ দ্য 49th নর্থ প্যারালাল লাইন অফ ল্যাটিটিউড সার্ভ অ্যাজ দ্য বর্ডার? বলছে কোন দুটো কান্ট্রির মধ্যে 49 ডিগ্রি নর্থ প্যারালাল অফ ল্যাটিটিউড বর্ডার হিসেবে কাজ করে? ইউএসএ, কানাডা, নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া, নর্থ ভিয়েতনাম অ্যান্ড সাউথ ভিয়েতনাম, রাশিয়া অ্যান্ড মঙ্গোলিয়া? এটার কারেক্ট অ্যান্সার হবে ইউএসএ অ্যান্ড কানাডা। নেক্সট দেখো কিছু ইম্পর্টেন্ট লাইন যেটা বিভিন্ন দেশগুলোকে ভাগ করে দিয়েছে, সেই ইম্পর্টেন্ট বাউন্ডারিগুলোকে দেখে নাও। দেখো, র্যাডিক্লিফ লাইন এটা রয়েছে কোথায়? ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে। ওকে, ডুরান লাইন এটা রয়েছে আমাদের পাকিস্তান অ্যান্ড আফগানিস্তানের মধ্যে। ম্যাকমোহন লাইন এটা তো একটু আগেই জানলাম ইন্ডিয়া চায়নার মধ্যে রয়েছে। হিডেনবার্গ লাইন এটা কোথায় রয়েছে? জার্মানি অ্যান্ড পোল্যান্ডের মধ্যে। অদার নিসি লাইন এটা রয়েছে কোথায়? পোল্যান্ড অ্যান্ড ইস্ট জার্মানির মধ্যে। ম্যানার হিম লাইন এটা কোথায় রয়েছে? রাশিয়া অ্যান্ড ফিনল্যান্ডের মধ্যে। ম্যাগিনট লাইন এটা রয়েছে ফ্রান্স জার্মানির মধ্যে। সিগফ্রিড লাইন এটা রয়েছে ফ্রান্স অ্যান্ড জার্মানির মধ্যে। সেভেন্থ প্যারালাল লাইন এটা রয়েছে নর্থ ভিয়েতনাম অ্যান্ড সাউথ ভিয়েতনামের ভিতরে, ঠিক আছে। এখন তো দুটো কান্ট্রি এক হয়ে গেছে, কিন্তু এটা আগে ছিল, ঠিক আছে, এই বাউন্ডারিটা আগে ছিল। 20th প্যারালাল লাইন এটা কোথায় রয়েছে? সুদান এবং লিবিয়ার মধ্যে। 22nd প্যারালাল লাইন এটা রয়েছে আমাদের সুদান
এবং ইজিপ্টের মধ্যে। 25th প্যারালাল লাইন এটা রয়েছে মালি এবং মরিশিয়াসের মধ্যে, ঠিক আছে। 31st প্যারালাল লাইন এটা রয়েছে আমাদের ইরাক এবং ইরানের মধ্যে। 38th প্যারালাল লাইন এটা রয়েছে আমাদের নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়ার মধ্যে। আর 49টা রয়েছে কোথায়? 49টা রয়েছে 49 ডিগ্রি নর্থ প্যারালাল লাইন, এটা কোথায় রয়েছে? এটা রয়েছে আমাদের ইউএসএ এবং কানাডার মধ্যে। নেক্সট কোয়েশ্চেন, দ্য সাউথার মোস্ট রেঞ্জ অফ হিমালয় ইজ কল্ড। সব থেকে দক্ষিণতম হিমালয়ের যে দক্ষিণতম অংশ ওটাকে কী বলা হয়? শিবালিক, হিমাদ্রি, হিমাচল নাকি মিডল হিমালয়? এটাকে কী বলা হয়? এটাকে বলা হয় শিবালিক। ওকে, একদম ফার্স্টে যে সব থেকে যে উপরের যে অংশটা সেটাকে বলা হয় কি? হিমাদ্রি। আর মাঝখানে যে মিডল হিমালয় ওটাকে হিমাচল কিংবা মিডল হিমালয় বলা হয়। এই যে গ্রেটার হিমালয় বা হিমাদ্রি সব থেকে নর্দার্ন মোস্ট অঞ্চল, মিডল হিমালয় বা হিমাচল এটা হচ্ছে সাউথ অফ হিমাদ্রি, মানে হিমাদ্রির নিচে। আর একদম দক্ষিণে যেটা সেটা হচ্ছে আমাদের শিবালিক। উইচ অফ দ্য ফলোইং স্টেটস অফ ইন্ডিয়া হ্যাজ দ্য লংগেস্ট কোস্ট লাইন? ইন্ডিয়ার কোন স্টেটের সব থেকে বেশি দীর্ঘতম কোস্ট লাইন রয়েছে, উপকূল রয়েছে? সব থেকে দীর্ঘতম উপকূল কোন স্টেটে? মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কেরালা নাকি গুজরাট? এর কারেক্ট অ্যান্সারটা হবে আমাদের গুজরাট। নেক্সট কোয়েশ্চেন দেখো। আচ্ছা, এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেওয়া আছে, কি দেখো? গুজরাট হ্যাজ দ্য লংগেস্ট কোস্ট লাইন অফ 1600 কিলোমিটার, ঠিক আছে, মানে 1600 কিলোমিটার। সেকেন্ড লার্জেস্ট কোস্ট লাইন কোথায় রয়েছে? এটা রয়েছে আমাদের অন্ধ্রপ্রদেশে। আর ওয়েস্ট বেঙ্গলের সব থেকে লোয়েস্ট কোস্ট লাইন রয়েছে। আর আমাদের যে ইন্ডিয়ার যে কোস্ট লাইনের স্টেটগুলো রয়েছে সেগুলো কী কী? গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্র, কেরালা, ওড়িশা, কর্ণাটকা, গোয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। নেক্সট কোয়েশ্চেন, অ্যাট প্রেজেন্ট ওয়েস্ট বেঙ্গল ইজ সারাউন্ডেড বাই হাউ মেনি স্টেট? বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের চারিপাশে কতগুলো স্টেট রয়েছে? 5, 6, 4 নাকি 7? 5টা স্টেট রয়েছে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলে বর্ডার স্টেটগুলো কোনগুলো দেখে নাও? আসাম, সিকিম, ওড়িশা, ঝাড়খণ্ড অ্যান্ড বিহার, ঠিক আছে। এর মধ্যে সিকিমের সব থেকে কম বর্ডার রয়েছে আর ঝাড়খণ্ডের সব থেকে লংগেস্ট বর্ডার রয়েছে কত? 500 কিলোমিটারের। ইন্ডিয়ার বর্ডার যে 10টা কান্ট্রির সাথে আছে সেই 10টা কান্ট্রি কী কী? চায়না, ভুটান, নেপাল, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপ আর ইন্দোনেশিয়া। নেক্সট কোয়েশ্চেন, ইন্ডিয়া শেয়ার ইটস ল্যান্ড বাউন্ডারি উইথ উইচ কান্ট্রিজ ইন দ্য ইস্ট? তার মানে পূর্ব দিকে ইন্ডিয়া তার ল্যান্ড বাউন্ডারি কোন কান্ট্রির সাথে শেয়ার করে? চায়না, নেপাল, ভুটান, আফগানিস্তান, মায়ানমার, বাংলাদেশ নাকি পাকিস্তান, আফগানিস্তান? এর কারেক্ট অ্যান্সার হচ্ছে মায়ানমার অ্যান্ড বাংলাদেশ, ঠিক আছে। পুরো ইস্ট বলেছে কিন্তু, নর্থ ইস্ট বলিনি। দেখো এখানে, দ্য বর্ডার উইথ বাংলাদেশ ইজ গার্ডেড বাই দ্য বর্ডার সিকিউরিটি ফোর্স কিংবা বিএসএফ। তাহলে এটাই এই কোয়েশ্চেনগুলো কিন্তু যারা জিডি এক্সাম দিচ্ছ, এসএসসি জিডি, তাদের জন্য ইম্পর্টেন্ট। আর এছাড়া ওয়েস্ট বেঙ্গলে যারা দিচ্ছ, ঠিক আছে, মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিংবা কলকাতা পুলিশ, তাদের জন্য তো অবশ্যই ইম্পর্টেন্ট। বাংলাদেশের বর্ডারটাকে কে গার্ড করে? বিএসএফ। মায়ানমারের বর্ডারটাকে কে গার্ড করে? আসাম রাইফেলস। ইন্ডো চাইনা বর্ডার কে গার্ড করে? ইন্দো তিব্বেতান বর্ডার পুলিশ কিংবা আইটিবিপি। ইন্ডো পাকিস্তান বর্ডার কে করে? এটাও কে করে? বিএসএফ করে। ইন্ডো নেপাল বর্ডার এটা কে করে? সশস্ত্র সীমাবল কিংবা এসএসবি। আর ইন্ডো ভুটান এটা কে? এটাও এসএসবি। নেক্সট আমরা পলিটির থেকে বিভিন্ন কোশ্চেন করব, ঠিক আছে। দেখো, হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য ড্রাফটিং কমিটি অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া? ভারতের যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছিল তার ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ, সর্দার বল্লভভাই প্যাটেল, বি.আর. আম্বেদকর নাকি জওয়াহরলাল নেহরু? এনার চেয়ারম্যান কে ছিলেন এই ড্রাফটিং কমিটির? বি.আর. আম্বেদকর। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অন। তার মানে এই যে ইন্ডিয়ার যে কনস্টিটিউশন যেটা তৈরি করেছিল ড্রাফটিং কমিটি, ওটা অ্যাডপ্ট করেছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কবে? 26 জানুয়ারি 1956, 26 নভেম্বর 1949, 26 জানুয়ারি 1950 নাকি 26 নভেম্বর 1956? এর কারেক্ট অ্যান্সারটা হচ্ছে আমাদের 26 নভেম্বর 1949, ঠিক আছে। আর এটা চালু হয়েছিল সারা দেশ জুড়ে কবে? 26 জানুয়ারি 1950। নেক্সট কোয়েশ্চেন, which article of the Indian Constitution guarantees the right to freedom of speech and expression? ঠিক আছে, ভারতের সংবিধানে কোন আর্টিকেলটা রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন এর গ্যারেন্টিটা দেয়? আর্টিকেল 22, আর্টিকেল 20, আর্টিকেল 19 নাকি আর্টিকেল 21? এর কারেক্ট অ্যান্সারটা হচ্ছে আমাদের আর্টিকেল 19। ওকে, নেক্সট দেখো কিছু আর্টিকেল, ইম্পর্টেন্ট আর্টিকেল কী কী দেওয়া আছে।
বলছে আর্টিকেল 12 থেকে 35-এর মধ্যে কি আসে? ফান্ডামেন্টাল রাইট, ঠিক আছে। এছাড়া এই যে এখানে আরও কিছু কিছু ইম্পর্টেন্ট আর্টিকেলের দেওয়া আছে, এগুলো তোমরা ওখান থেকে পিডিএফে পেয়ে যাবে, ঠিক আছে। আমি এইগুলো বলে দিচ্ছি, ফান্ডামেন্টাল রাইটগুলো বলে দিচ্ছি। দেখো, রাইট টু ইকুয়ালিটি, ঠিক আছে, রাইট টু ইকুয়ালিটি এটা আর্টিকেল 14 থেকে 18-এর মধ্যে রয়েছে। রাইট টু ফ্রিডম এটা রয়েছে 19 থেকে, আর্টিকেল 19 থেকে 22-এর মধ্যে। রাইট অ্যাগেন্স্ট এক্সপ্লয়টেশন এটা রয়েছে 23 থেকে নিয়ে 24-এর মধ্যে। রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান এটা রয়েছে 25 থেকে নিয়ে 28-এর মধ্যে। কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট এটা রয়েছে আমাদের 29 to 30। রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস এটা রয়েছে 32, আর্টিকেল 32-তে। নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডেসক্রাইবস ইন্ডিয়া অ্যাজ, ভারতের সংবিধান ইন্ডিয়াকে কি বলে ডেসক্রাইব করে? এ ইউনিয়ন অফ স্টেটস, কোয়াসি ফেডারেল, এ ফেডারেশন অফ স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ, নাকি এ ইউনিটারি স্টেট? কোনটা হবে এটা? এটা হবে ইউনিয়ন অফ স্টেটস। উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ ইউনিয়ন টেরিটরি অফ ইন্ডিয়া? এর মধ্যে কোনটা এই ভারতের ইউনিয়ন টেরিটরি নয়? জম্মু কাশ্মীর, মণিপুর, চণ্ডীগড় নাকি লাদাখ? কোনটা ভারতের ইউনিয়ন টেরিটরি না এখানে? এটা হচ্ছে আমাদের মণিপুর। নেক্সট কোয়েশ্চেন, উইচ শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ অ্যাবাউট শিডিউল ল্যাঙ্গুয়েজেস? এর মধ্যে কোনটা হচ্ছে শিডিউল ল্যাঙ্গুয়েজেসের শিডিউল? এটা তাহলে কোনটা হবে? 8, 5, 1 নাকি শিডিউল 7? এটা হবে আমাদের শিডিউল 8, ঠিক আছে। দেখো, এই যে 8 নম্বর শিডিউলে যে সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে তাদের মধ্যে কি কি রয়েছে? আসামিজ, বেঙ্গলি, বোডো, ডোগরি, গুজরাটি, হিন্দি, কানাডা, কাশ্মীরি, কোঙ্কানি, মাইথিলি, মালয়ালম, মণিপুরি, মারাঠি, নেপালি, ওড়িয়া, পাঞ্জাবি, সংস্কৃত, সাঁওতালি, সিন্ধি, তামিল, তেলুগু অ্যান্ড উর্দু। ওকে, নেক্সট দেখো, ইন ইন্ডিয়া ড্যাশ ইজ দ্য সুপ্রিম কমান্ডার অফ আর্মড ফোর্সেস? তার মানে ভারতে যে আর্মড ফোর্স রয়েছে তার যে সুপ্রিম কমান্ডার সেটা কে? স্পিকার অফ লোকসভা, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া নাকি ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? ভারতের আর্মড ফোর্সেস একদম সুপ্রিম কমান্ডার কে? ইনি হচ্ছেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ওকে, উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ফান্ডামেন্টাল রাইট ইজ নট এনরিচড ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? এর মধ্যে কোন ফান্ডামেন্টাল রাইটটা আমাদের কনস্টিটিউশন অফ ইন্ডিয়াতে নেই? রাইট টু প্রপার্টি, রাইট অ্যাগেন্স্ট এক্সপ্লয়টেশন, রাইট টু ফ্রিডম নাকি রাইট টু ইকুয়ালিটি? এটা হচ্ছে আমাদের রাইট টু প্রপার্টি, ঠিক আছে। এটা আগে ছিল কিন্তু তারপরে এটাকে তুলে দিয়েছে। হোয়াট ইজ দ্য কারেক্ট ফুল ফর্ম অফ এনআরসি? এনআরসির কারেক্ট ফুল ফর্ম কি? ন্যাশনাল রেজিস্ট্রেশন অফ সিটিজেনশিপ, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, ন্যাশনাল রেজিস্টার অফ সেন্সাস নাকি ন্যাশনাল রেকর্ড অফ সিটিজেন্স? এর কারেক্ট অ্যান্সারটা হবে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, ঠিক আছে, 2-এর দাগ। ফান্ডামেন্টাল ডিউটিস ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন আর বরোড ফ্রম দ্য কনস্টিটিউশন অফ? আমাদের ইন্ডিয়ার যে ফান্ডামেন্টাল ডিউটিসগুলো রয়েছে, ঠিক আছে, এই ইন্ডিয়ান কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল ডিউটিসগুলো বড় করা হয়েছে কোন কনস্টিটিউশন থেকে? ঠিক আছে, ফ্রান্স, কানাডা, ইউএসএসআর নাকি ব্রিটেন? এটা হচ্ছে আমাদের ইউএসএসআর। নেক্সট কোয়েশ্চেন, দ্য রাজ্যসভা ইজ ডিসলভড আফটার? এই রাজ্যসভাটা নাকি ডিসলভড হয়ে যায়, তার মানে পুরোপুরি শেষ হয়ে যায় রাজ্যসভা। এভরি 5 years, এভরি 6 years, অন দ্য অ্যাডভাইস অফ প্রাইম মিনিস্টার নাকি নান অফ দ্য অ্যাবভ? রাজ্যসভা কি কখনো শেষ হয়? একদমই না, কখনোই শেষ হয় না রাজ্যসভা। রাজ্যসভায় বরং পুনর্নির্বাচন হয়, কিন্তু রাজ্যসভা তো একেবারে শেষ হয় না। তাহলে কোনটা হবে? নান অফ দ্য অ্যাবভ। হোয়াট ইজ দ্য মিনিমাম এজ রিকোয়ার্ড টু বিকাম দ্য গভর্নর অফ এনি স্টেট? যে কোনো স্টেটের গভর্নর হওয়ার জন্য একটা মিনিমাম এজ কি? 25 years, 30 years, 35 years নাকি 21 years? এটা হচ্ছে আমাদের 35 years, ঠিক আছে। যে কোনো স্টেটের গভর্নর হওয়ার জন্য মিনিমাম 35 ইয়ার্সের এজ হতে হবে। দেখো, মিনিমাম 25 ইয়ার্স হতে হবে আমাদের মেম্বার অফ লোকসভা কিংবা এমএলএ, ঠিক আছে, কিংবা প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া কিংবা চিফ মিনিস্টার হওয়ার জন্য মিনিমাম 25 ইয়ার্স এজ। 30 ইয়ার্স এজ লাগবে মিনিমাম, কেন? মেম্বার অফ রাজ্যসভা, মেম্বার অফ লেজিসলেটিভ কাউন্সিলের জন্য। 35 ইয়ার্স এজ মিনিমাম লাগবে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কিংবা ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কিংবা গভর্নর অফ এনি স্টেট। আর 21 ইয়ার্স তো মিনিমাম লাগবে সারপঞ্চ হওয়ার জন্য, ঠিক আছে, এটা পঞ্চায়েত সিস্টেমের। আর্টিকেল 17 অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিলস উইথ দ্য অ্যাবলিশন অফ। আর্টিকেল 17, ঠিক আছে, এটা কিসের অ্যাবলিশন করে দেয়? সতী, স্লেভারি, আনটাচেবিলিটি নাকি টাইটেলস? এটা হবে আমাদের আনটাচেবিলিটি। নেক্সট কোয়েশ্চেন, a judge of the Supreme Court may resign his office by writing to? বলছে সুপ্রিম কোর্টের যে জজ সে রিজাইন করতে পারে
কার কাছে চিঠি লেখে সে রিজাইন করতে পারে? দ্য প্রেসিডেন্ট, দ্য প্রাইম মিনিস্টার, দ্য ল মিনিস্টার নাকি দ্য অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া? তিনি কিন্তু রিজাইন করতে পারেন শুধুমাত্র প্রেসিডেন্টের কাছে চিঠি লিখে। ওকে, ফ্রম ওয়ার ডাজ দ্য স্যালারিজ অ্যান্ড অ্যালাওয়েন্সেস অফ কাউন্সিল অফ মিনিস্টার অফ স্টেট গভর্নমেন্ট আর পেড? মানে বলছি স্টেট গভর্নমেন্টের যে সমস্ত লোকজনরা থাকে যারা স্টেট গভর্নমেন্টের আন্ডারে কাজ করে, চাকরি করে, তাদের স্যালারিটা কোথার থেকে দেওয়া হয়? কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, কনসলিডেটেড ফান্ড অফ স্টেট, কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া নাকি কন্টিনজেন্সি ফান্ড অফ স্টেট? দেখো, কনসলিডেটেড মানে হচ্ছে ফান্ড মানে হচ্ছে সংযুক্ত তহবিল, ঠিক আছে, আর কন্টিনজেন্সি মানে হচ্ছে আপৎকালীন তহবিল। ওকে, তাহলে কোনটা হবে? অবশ্যই কন্টিনজেন্সি ফান্ড থেকে তো দেওয়া হবে না, আর এটা যেহেতু স্টেট, তাহলে স্টেটের থেকে দেওয়া হবে, তাহলে কনসলিডেটেড ফান্ড থেকে দেওয়া হবে, তার মানে সংযুক্ত তহবিল থেকে দেওয়া হবে অফ স্টেট। ওকে, তাহলে 2 দাগ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, কেমিস্ট্রি। দেখো, এবারে কেমিস্ট্রি কিছু কোয়েশ্চেন করবো। ড্যাশ ইজ অ্যান অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট ইন অল অ্যালকোহলিক ড্রিঙ্ক। সমস্ত অ্যালকোহলিক ড্রিঙ্কে কোন জিনিসটা একটা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট? পেন্টেন, ইথানল, বিউটেন নাকি প্রোপেন? এর কারেক্ট অ্যান্সার হবে আমাদের ইথানল, ঠিক আছে, কিংবা এটাকে ইথাইল অ্যালকোহলও বলা হয়ে থাকে। এটাই কিন্তু খাওয়া যায়, ঠিক আছে, ইথানল কিন্তু খাওয়া যায়। এটা আছে মিথাইল অ্যালকোহল, ওটা কিন্তু বিষ, ঠিক আছে। দ্য সোর্স অফ এনার্জি ইন সান ইজ ডিউ টু, বলছে সূর্যের যে শক্তির উৎস, ওটা কিসের দ্বারা, উৎসটা কিসের? কনভার্সন অফ ইউরেনিয়াম টু ক্রিপ্টন, ইউরেনিয়াম ক্রিপ্টনের পরিবর্তন হচ্ছে সেই জন্য, নাকি কনভার্সন অফ কার্বন ইন্টু কার্বন ডাইঅক্সাইড, কার্বন থেকে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে সেই জন্য, নাকি কনভার্সন অফ হাইড্রোজেন টু হিলিয়াম, হাইড্রোজেন থেকে হিলিয়াম হচ্ছে এই জন্য, নাকি বার্নিং অফ হাইড্রোজেন, নাকি হাইড্রোজেন পুড়ে যাচ্ছে সেই জন্য? এর কারেক্ট অ্যান্সার হবে কি আমাদের হিলিয়াম। ওকে, নেক্সট কোয়েশ্চেন, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস কনসিস্ট অফ, এলপিজি বা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের মধ্যে কী থাকে? হেক্সেন অ্যান্ড বেনজেন, নাইট্রোজেন অ্যান্ড ইথেন, প্রোপেন অ্যান্ড বিউটেন নাকি ননেন অ্যান্ড অকটেন? এর মধ্যে থাকে আমাদের প্রোপেন অ্যান্ড বিউটেন। ওয়াই আর পিকলস স্টোর্ড ইন প্লাস্টিক কন্টেনার্স অর গ্লাস বোটলস অ্যান্ড নট ইন অ্যালুমিনিয়াম কন্টেনার্স? বলছে আচারকে আমরা কেন অ্যালুমিনিয়ামে কন্টেনারে রাখি না, ঠিক আছে, আমরা প্লাস্টিক কিংবা কাচের বোতলে কেন রাখি এটাকে? বিকজ ওয়েন প্লেসড ইন গ্লাস অ্যান্ড প্লাস্টিক কন্টেনার্স উই ক্যান সি হোয়াট ইজ ইনসাইড। বলছে কারণ আমরা যখন গ্লাস কিংবা প্লাস্টিকের বোতলে রাখি তখন আমরা বাইরে থেকে দেখতে পাই যে ভিতরে আচার রয়েছে ভালো। প্লাস্টিক অ্যান্ড গ্লাস কন্টেনার্স আর লাইট অ্যান্ড ইজি টু হ্যান্ডেল। বলছে প্লাস্টিক এবং গ্লাসের যে মানে কাচের যে কন্টেনারগুলো থাকে সেগুলো নাকি খুব হালকা আর খুব আরামসে ধরা টরা যায়। প্লাস্টিক অ্যান্ড গ্লাস কন্টেনার্স ক্যান বি রিসাইকেলড আফটার ইউজ। বলছে প্লাস্টিক এবং গ্লাসের যে কন্টেনারগুলো হয় সেগুলোকে আবার রিসাইকেল করতে পারি আমরা। হ্যাঁ, বিকজ অ্যালুমিনিয়াম মেটাল রিয়্যাক্টস কেমিক্যালি উইথ দ্য অ্যাসিড প্রেজেন্ট ইন পিকলস। বলছে কারণ অ্যালুমিনিয়ামের যে মেটালটা রয়েছে সেটা আচারের সাথে রিয়্যাক্ট করে যায়। কারেক্ট অ্যান্সার হচ্ছে 4 দাগ, ঠিক আছে, কারণ অ্যালুমিনিয়াম মেটালের সাথে কী করে? আচারটা রিয়্যাক্ট করে যায়, সেই জন্য যাতে রিয়্যাক্ট না করে সেই জন্য আমরা প্লাস্টিক কিংবা কাঁচের বোতলে রাখি। সলিউবিলিটি অফ গ্যাসেস ইন লিকুইডস ড্যাশ উইথ ডিক্রিজ ইন টেম্পারেচার। তার মানে কি বলছে? তাপমাত্রা কমে যাওয়ার সাথে সাথে, ঠিক আছে, ডিক্রিজ ইন টেম্পারেচার মানে তাপমাত্রা কমে যাওয়ার সাথে সাথে গ্যাসের যে দ্রবণীয়তা সেটা তরলে কি হয়? রিমেন্স কনস্ট্যান্ট, তার মানে একই থাকে, ইনক্রিজেস বেড়ে যায়, ডিক্রিজেস কমে যায়, নাকি ফার্স্ট ডিক্রিজেস দেন ইনক্রিজেস, নাকি প্রথমে কমে যায় তারপরে বেড়ে যায়? কী হবে এটা? এটা আমাদের হবে ইনক্রিজেস, ঠিক আছে, বেড়ে যায়। ওকে, হোয়াট ইজ দ্য নিউট্রাল ভ্যালু অফ পিএইচ স্কেল? পিএইচ স্কেলের ভ্যালু কত? নিউট্রাল ভ্যালু কত? ইকুয়াল টু 14, লেস দ্যান 7, ইকুয়াল টু 7 নাকি অ্যাবভ 7? এর অ্যান্সারটা হচ্ছে আমাদের ইকুয়াল টু 7। ওকে, 7। মানুষের রক্তের পিএইচ কত? মানুষের রক্তের পিএইচ হচ্ছে 7.4। তার মানে এটা কি বেসিক না বেসিক নাকি অ্যাসিডিক? বেসিক, ঠিক আছে। এই যে পিএইচ স্কেল রয়েছে, পিএইচ স্কেলে মনে করো এই যে 7 রয়েছে, ঠিক আছে, 7-এর থেকে উপরে যত যাবে, ঠিক আছে, 7, 8, 9, 10 করে যত যাবে উপরের দিকে তত সেটা ক্ষারীয় হয়ে যাবে, আর যত নিচের দিকে যাবে সেটা তত কী হবে? অ্যাসিডিক। ওকে, এ ইলেকট্রিক বাল্ব হ্যাজ ফিলামেন্ট মেড অফ। বলছে ইলেকট্রিক বাল্বের যে ফিলামেন্টটা থাকে, ঠিক আছে, মাঝখানে, সেটা কিসের তৈরি? আয়রন, লিড, কপার নাকি টাংস্টেন? এটা টাংস্টেনের তৈরি, ঠিক আছে। টাংস্টেন হচ্ছে একটা ধাতু, ঠিক আছে, যার গলনাঙ্ক কিন্তু সব থেকে বেশি। ওকে, উইচ মেথড অফ পিউরিফিকেশন অফ ওয়াটার ডাজ নট কিল জার্মস? বলছে ওয়াটার পিউরিফিকেশানে কোন মেথডে কিন্তু কোনো রকম জার্ম মরে না, ঠিক আছে, এর মধ্যে যে সমস্ত জীবাণু কীটাণু থাকে সেগুলো মরে না। বয়লিং করলে, ফিল্ট্রেশন করলে, ডিস্টিলেশন করলে নাকি ক্লোরিনেশন করলে? ঠিক আছে, ক্লোরিনেশন মানে কি? মানে ক্লোরিন দিয়ে ফিল্টার করবে, ঠিক আছে, ক্লোরিন দিয়ে দেবে। তাই এটা কোনটা হবে?
এর কারেক্ট অ্যান্সার হবে ফিল্ট্রেশন, ঠিক আছে। ফিল্টার করলে কিন্তু জলের কণাগুলো একদম পরিষ্কার কণাগুলো আসে, কিন্তু তাতে কোনোরকমভাবে জার্ম কিন্তু মরে না। হ্যাঁ, অ্যাসিডিটি ইন স্টোমাক আফটার ওভার ইটিং ক্যান বি রেমিডিড বাই কনজিউমিং। বলছে বেশি খাওয়ার ফলে যদি অ্যাসিডিটি হয় সেটাকে আমরা ঠিক করে দিতে পারি। কীভাবে ঠিক করতে পারি? বাই ইটিং কি ভেজিটেবল খাওয়ার মাধ্যমে, ফ্রুট জুস, লেমন জুস, নাকি বেকিং সোডা। দেখো অ্যাসিডিটি হয়েছে মানে কি, অ্যাসিড হয়েছে, তাহলে অ্যাসিডের বিপরীত কিছু লাগবে, তাহলে কী খাবো আমরা? বেকিং সোডা। পেন্সিল লিড ইজ কল্ড, পেন্সিলের যে লিড থাকে ওটাকে কী বলা হয়? চারকোল, গ্রাফাইট, ম্যাঙ্গানিজ, নাকি ল্যাম্প ব্ল্যাক। কী বলা হয়? গ্রাফাইট বলা হয়। উইচ অফ দ্য ফলোইং গ্যাসেস ইজ রেফার্ড টু অ্যাজ লাফিং গ্যাস, ঠিক আছে। এর মধ্যে কোনটাকে লাফিং গ্যাস বলা হয়? কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, নাকি সালফার ডাইঅক্সাইড? নাইট্রাস অক্সাইড, ঠিক আছে। নাইট্রাস অক্সাইডের একটা নাম কি? লাফিং গ্যাস। সোর টেস্টিং ফুড ইজ ড্যাশ ইন নেচার, বলছে টক জাতীয় খাবার সেগুলো কেমন হয়? অ্যাসিডিক ইন নেচার, নাকি নিউট্রাল ইন নেচার, নাকি বেসিক, নাকি অ্যালকালিন ইন নেচার? এটা হবে কারেক্ট অ্যান্সার অ্যাসিডিক ইন নেচার। ওকে, নেক্সট কোয়েশ্চেন। ওয়ান ফিলস কোল্ড আফটার এ ডিপ ইন সি ওয়াটার ডিউ টু, বলছে সমুদ্রের মধ্যে ডুব দিয়ে আসলে ঠান্ডা লাগে কেন? কনভেকশন কারেন্ট, দ্য ডিফারেন্স ইন টেম্পারেচার বিটুইন ল্যান্ড অ্যান্ড সি, নাকি ডিপোজিশন অফ সল্ট অন দ্য বডি, নাকি ইভ্যাপোরেশন অফ ওয়াটার অন দ্য বডি। কেন ঠান্ডা লাগে? কারণ আমাদের শরীরের উপরে যে জলটা রয়েছে না, সেটা ইভ্যাপোরেট হয়ে চলে যাচ্ছে, মানে বাষ্প হয়ে উড়ে যাচ্ছে, সেই জন্য আমাদের দেহটা ঠান্ডা লাগছে। তাহলে কী হবে? দ্য ইভ্যাপোরেশন অফ ওয়াটার অন দ্য বডি। ডায়মন্ড ইজ অ্যান অ্যালোট্রপ অফ, ডায়মন্ড কিসের অ্যালোট্রপ? বোরন, কার্বন, সিলিকন, নাকি আর্সেনিক? এটা হচ্ছে কার্বন, ঠিক আছে। ডায়মন্ড হচ্ছে কার্বনের অ্যালোট্রপ। নেক্সট কোয়েশ্চেন, উইচ অফ দ্য ফলোইং ইজ এ পপুলার নেম অফ বায়োগ্যাস, এর মধ্যে কোনটা বায়োগ্যাস হিসেবে পরিচিত? ইউরেনিয়াম, পেট্রোলিয়াম, গোবর গ্যাস, নাকি কোল? এটা হচ্ছে আমাদের গোবর গ্যাস। তারপরে নেক্সট দেখো, এবারে আমরা আর্ট অ্যান্ড কালচারে কিছু কোয়েশ্চেন আলোচনা করব। বনসাই ইজ এ জাপানিজ আর্ট অফ, বনসাই হচ্ছে জাপানিজ আর্ট, ঠিক আছে। জাপানিজের কোন আর্টটাকে বনসাই বলা হয়? পেন্টিং, গ্রোয়িং স্মল ট্রিজ, মেকিং ডলস, নাকি অ্যারেঞ্জিং ফ্লাওয়ার্স? এর কারেক্ট অ্যান্সার হচ্ছে গ্রোয়িং স্মল ট্রিজ, ঠিক আছে। ছোটো ছোটো গাছ লাগানো কে জাপানে কী বলে? বনসাই বলে। কালীঘাট পাথ আর্ট ইজ এ ফক পেন্টিং অফ উইচ স্টেট? এই যে কালীঘাট পাথ আর্ট, এটা ফক পেন্টিং কোন স্টেটের? ওয়েস্ট বেঙ্গল, বিহার, গুজরাট, কেরালা। কালীঘাট বলে দিয়েছে, তার মানে কি ওয়েস্ট বেঙ্গল। গিড্ডা ইজ এ ড্যান্স ফর্ম অফ উইচ স্টেট? পাঞ্জাব, আসাম, ওয়েস্ট বেঙ্গল, নাকি উড়িষ্যা? গিড্ডা কোথাকার ড্যান্স? এটা হচ্ছে পাঞ্জাবের ড্যান্স। হ্যাঁ, এছাড়া আরও কিছু ইম্পর্টেন্ট ড্যান্স দেখে নাও। পাঞ্জাবে ইম্পর্টেন্ট ড্যান্সের মধ্যে রয়েছে ভাংড়া, ডাফ, ধামান, ভান্ড, ঠিক আছে। আসামের ইম্পর্টেন্ট ড্যান্স কী রয়েছে? বিহু, মহারাস, কালীগোপাল, নাট পূজা, বাগুরুম্বা, নাগা ড্যান্স। আর উড়িষ্যার মধ্যে কী কী রয়েছে? ঘুমরা, সাভারি, প্যাঙ্কা, আর মুনারি। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কী কী রয়েছে? গম্ভীরা, আলকাপ ড্যান্স, কীর্তন ড্যান্স, আর ছৌ নাচ। উস্তাদ আমজাদ আলী খান ইজ ফেমাস ফর প্লেয়িং, উস্তাদ আমজাদ আলী খান তিনি কী বাজাতেন? তাবলা, ভায়োলিন, বীণা, নাকি সরোদ? তিনি সরোদ বাজাতেন, ঠিক আছে। দেখো তাবলার ফেমাস কে কে রয়েছে? জাকির হুসেন, পণ্ডিত অনিন্দ্য চ্যাটার্জি, পণ্ডিত অনোখেলাল মিশ্রা, আমজাদ জান থিরাকুয়া। এছাড়া ভায়োলিন কে কে রয়েছে? এল সুব্রমণিয়াম, এন রাজাম, রাগিনী শঙ্কর, এল আথিরা কৃষ্ণা ইত্যাদি। আর বীণা মুত্তুস্বামী দীক্ষিতার, বীণাই ধানামলাল, বীণা শিশানা। নেক্সট কোয়েশ্চেন আমাদের আছে, মিথিলা পেন্টিং অরিজিনেটেড ইন উইচ স্টেট অফ ইন্ডিয়া? মিথিলা পেন্টিংটা কোন রাজ্যের পেন্টিং? বিহার, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, নাকি ওয়েস্ট বেঙ্গল? মিথিলিয়া পেন্টিং এটা হচ্ছে আমাদের বিহারের। নেক্সট কোয়েশ্চেন, দ্য রাগা মিয়া মালহার ওয়াজ ক্রিয়েটেড বাই, এই যে মিয়া মালহার নামে যে রাগটা আছে, এই রাগটা কে তৈরি করেছিল? তানসিন, মীরাবাই, আমির খুসরো, নাকি পণ্ডিত যশরাজ? এটা ক্রিয়েট করেছিল কে? তানসিন। ওকে, গাবরা ইজ এ ফোক ড্যান্স উইচ অরিজিনেটেড ইন, এই যে গাবরা নামে যে ফোক ড্যান্সটা রয়েছে এটা শুরু হয়েছিল কোথায়? গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, নাকি বিহার? এটা হয়েছে আমাদের গুজরাটে। নেক্সট কোয়েশ্চেন, দেখো এখানে আরও কী কী রয়েছে দেখে নাও। রাজস্থানে কী কী ফোক ডান্স রয়েছে? ঘুমার, কঠপুতলি, কালবেলিয়া, তেরাতালি। মহারাষ্ট্রে কী কী রয়েছে? লাভানি, তামাশা, গন্ধাল, কোলি, আর ডাঙ্গারি গাজা। গুজরাটে কী কী? গরবা, ডান্ডিয়া, টিপ্পানি,
ভাবি, পাধার, পাধার, ওকে, গুজরাটে পাধার। আর এছাড়া বিহারে কী কী রয়েছে দেখো, বিদেশিয়া, জাত জাতিন ড্যান্স, জুমারি ড্যান্স, সোহার, খিলৌনা ড্যান্স আর ফাগুয়া। নেক্সট কোয়েশ্চেন দেখো, আকালি মুভমেন্ট ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ, বলছে এই যে আকালি মুভমেন্ট এটা কিসের সাথে অ্যাসোসিয়েটেড? ইয়ং বেঙ্গল মুভমেন্ট, প্রার্থনা সমাজ, থিওসফিক্যাল মুভমেন্ট, শিখ রিফর্ম মুভমেন্ট। এটা হচ্ছে আমাদের শিখ রিফর্ম মুভমেন্ট, ঠিক আছে। পাঞ্জাবিদের আকালি মুভমেন্টটা পাঞ্জাবিরা করেছিল। দেখো এদিকে ইয়ং বেঙ্গল মুভমেন্ট, ঠিক আছে, এটা কে করেছিল? ডিরোজিও। প্রার্থনা সমাজ এটা দাদোবা পান্ডুরাং এবং আত্মারাম পান্ডুরাং, ওকে। উইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ক্লাসিক্যাল ড্যান্স ফর্ম, এর মধ্যে কোনটা ক্লাসিক্যাল ড্যান্স ফর্ম নয়? কালবেলিয়া, কথাকালি, ওডিসি নাকি কথক? কথাকালি, ওডিসি, কথক এগুলো তো সবই ক্লাসিক্যাল ড্যান্স, তাই না? এর মধ্যে কোনটা না? এটা হচ্ছে কালবেলিয়া। উইথ উইচ রিলিজিয়ান ইজ কালিকা পুরাণ অ্যাসোসিয়েটেড, এর মধ্যে কোন রিলিজিয়ানের সাথে কালিকা পুরাণ অ্যাসোসিয়েটেড? বৈষ্ণবিজম, ঠিক আছে, মানে বৈষ্ণব ধর্ম, শক্তিজম মানে শক্তি ধর্ম, বুদ্ধ ধর্ম নাকি জৈন ধর্ম? ঠিক আছে, এই যে কালিকা পুরাণা এটা হচ্ছে আমাদের শক্তি ধর্মের সাথে রিলেটেড। কথাকালি হ্যাজ ইজ রুটস ইন দ্য স্টেট অফ, কথাকালি কোন স্টেটের? ঠিক আছে, কেরালা, কর্ণাটকা, অন্ধ্রপ্রদেশ নাকি তামিলনাড়ু? কথাকালি হচ্ছে আমাদের কেরালা। হু ফাউন্ডেড রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মিশন কে তৈরি করেছিল? রামকৃষ্ণ পরমহংস স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি দেবেন্দ্রনাথ ঠাকুর? এটা হচ্ছে আমাদের কি স্বামী বিবেকানন্দ। কত সালে? 1897 সালে, তাই না? 1897 সালের কত? 1 মে, ওকে। নেক্সট কোয়েশ্চেন, দ্য ফেমাস ক্লাসিক্যাল ড্যান্স স্টাইল অফ তামিলনাড়ু, তামিলনাড়ু ফেমাস ড্যান্স কি? ভারতনাট্যম, মোহিনী নৃত্যম, কুচিপুড়ি নাকি কথক? এটা হচ্ছে আমাদের ভারতনাট্যম। এছাড়া তামিলনাড়ু কী রয়েছে দেখো, ভারতনাট্যম রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে ওল্ডেস্ট ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্স বলা হয়ে থাকে, ওকে। কথক কোথাকার? কথক হচ্ছে আমাদের উত্তরপ্রদেশের। কুচিপুড়ি কোথাকার? কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশের। মোহিনী নৃত্যম কোথাকার? মোহিনী নৃত্যম হচ্ছে কেরালা। হু গেভ দ্য স্লোগান ব্যাক টু বেদাস, ব্যাক টু বেদাস এই স্লোগানটা কে দিয়েছিল? লালা হংসরাজ, পণ্ডিত গুরুদত্ত, স্বামী দয়ানন্দ সরস্বতী নাকি লালা লাজপত রায়? কে দিয়েছিল? স্বামী দয়ানন্দ সরস্বতী। লাবণী ইজ এ ফোক ড্যান্স অফ, লাবণী কোথাকার ফোক ড্যান্স? মহারাষ্ট্র, রাজস্থান, গুজরাট নাকি বিহার? এটা কিন্তু এক্ষুনি করানো হয়েছে। এর অ্যান্সার নিচে কমেন্টে দেবে, ঠিক আছে, এর অ্যান্সার। এটা লাস্ট কোয়েশ্চেন ছিল, এর অ্যান্সারটা কিন্তু কমেন্টে দিতে হবে, ওকে। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই ছিল। আশা করি এই কোয়েশ্চেনের যে সিরিজটা এটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর ভিডিওটাকে যত পারো তত শেয়ার করে দাও। একদিন বাদে একদিন আনার ভিডিও চেষ্টা করছি আমি, আর যদি সময় হয় তাহলে ডেলি ভিডিও আনবো, ঠিক আছে। আজকের যে কোয়েশ্চেনটা করলাম, যে সিরিজটা করলাম, এতে মোর দ্যান 125 কোয়েশ্চেন আছে, মোর দ্যান 125। এই পিডিএফটা কিন্তু তোমরা লিঙ্কে পেয়ে যাবে, ঠিক আছে, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। তো ধন্যবাদ।